দিনটা ছিল 14 ডিসেম্বর। টুকাইবাবু আমাকে পৌঁছাতে যাচ্ছে। ওই যে আমি ওকে স্কুলে পৌঁছাতে যাই, ওই জন্য আমাকে কলেজে পৌঁছানোর জন্য এসেছিল। ব্যাপারটাকে শোধবোধ করে দিয়েছে। যাই হোক, এসে পরেই দেখি কেউ মাথায় হাত নিয়ে বসে আছে, কেউ গালে হাত নিয়ে বসে আছে, কারণ সবাই ফেঁসে গেছে কলেজে এসে। ওই যে স্যাটারডের দিনটা একদমই জানা ছিল না, তারপরে ট্রেনও লেট করে এসেছে আমার। এসে দেখি এই কাণ্ড চলছে আমাদের কলেজে। কি করব, অন্য একটা কলেজ আর আমাদের কলেজ মিলে একটা টুর্নামেন্ট হবে, তো ওই জন্যই ওরা প্র্যাকটিস করছে সবাই। আমার আর খেলার বিন্দুমাত্র ইচ্ছে নেই বাপু, বাড়িতে আমি অনেক খেলি, ওই জন্য আমার যেটা কাজ ছিল সেটা আমি করে নিলাম। কিছু ডকুমেন্টসে সাবমিট করা ছিল, তো সেটা সাবমিট করার পরে ম্যামের কাছে চলে গেলাম, ওই যে প্রজেক্টের কথা বলেছিলাম না, সেটার জন্য। তারপরে এখানে আতাফলটা আমার দিকে এমন করে টুকটুক করে তাকাচ্ছে, বলছে প্রিয়াঙ্কা টুক করে তুলে নে, আর টুক করে ব্যাগে ভরে টুক করে আমাকে বাড়ি নিয়ে চলে যা। যাই হোক, সেটা আর আমি করিনি, চলে গেলাম কিন্তু বর্ধমান সুইটসে। ওখানে আমার চোখ পড়ে এই যে বাসন্তী কালারের সীতাভোগটার ওপরে। আমার সীতাভোগ খেতে কিন্তু দারুণ লাগে, ওই জন্য আমি প্যাকিং করিয়ে নিলাম। এটার টেস্ট কেমন এটা তো বাড়ি গিয়ে বলতে পারবো, তার আগে একটু ছানা জিলিপি নিয়ে নিলাম। দেখতে কেমন হলো, এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। চলো ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবারে কিন্তু আমাদের ট্রেন আসবে, তো সেজন্য আমরা দুজনেই বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর প্রীতি তো বাসে যাবে, তো ওর বাসেরও টাইম হয়ে গেছে, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, সেজন্য ওকে টাটা করে দিলাম। চলো, আমারও কিন্তু এবারে ট্রেন চলে এসেছে, বসে পড়ি। ট্রেনে বসে পড়লাম, তারপরে কিছুক্ষণ পর আবার নেমেও গেলাম। এসে দেখি পদ্মু তার টুকাই দুজনেই আমাকে নিতে এসছে। তো চলো এবারে বাড়ি যাই। আর এই যে বাড়ি এসে সীতাভোগটা টেস্ট করলাম, দারুণ লাগলো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।